আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আজকে আমি একটি বইয়ের কাজ তোমাদের করে দেখাবো। আশা করি এই কাজটি তোমাদের অনেক প্রয়োজনে আসবে এবং লিখিত পরীক্ষার জন্য এই আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো দেখি আজকের ক্লাস। আজকের ক্লাসটি মূলত দশম অভিজ্ঞতার একটি ক্লাস। এখানে রয়েছে শরৎ উৎসব। এই শরৎ উৎসবটা আমরা পড়েছি। শরৎ হলো মূলত একটি ঋতু, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি ঋতু, নান্দনিক একটি ঋতু। এই ঋতুর অনেকগুলো বিষয় আমরা এই অভিজ্ঞতায় জেনেছি। সেখানে শরতের প্রকৃতি জেনেছি, তারপরে এই শরৎ নিয়ে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের যে লেখা আছে সেটা জেনেছি। তারপরে একটা নাটিকা ছিল এখানে, এই নাটিকাটি আমরা করেছি। তারপর আরো কিছু সৃজনশীল ভঙ্গি নৃত্যের, এই ভঙ্গিগুলো জেনেছি। তারপর আমরা জেনেছি বুলবুল চৌধুরী সম্পর্কে, বাংলাদেশের নৃত্যের আধুনিক নৃত্যের পথিকৃৎ বলা যায়। সেই বুলবুল চৌধুরীর সম্পর্কে জেনেছি। তো এই শিরোনামে, অর্থাৎ এই অভিজ্ঞতার যে কাজটি রয়েছে বইয়ের, এটি 84 পৃষ্ঠার একটি কাজ। এই 84 পৃষ্ঠার কাজটি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। আশা করি এই কাজটি তোমাদের কাছে খুবই প্রয়োজনীয় এবং ভালোও লাগবে। তো চলো এখানে দেখি কি লেখা আছে। লেখা আছে, এই পাঠ থেকে জেনে আমি যা করলাম এবং যা শিখলাম। এটা পড়ার আগে একটা কথা না বললেই নয়, সেটি হলো যে তোমরা বার্ষিক পরীক্ষায় 100 নম্বরের লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছ। তো যেহেতু লিখিত পরীক্ষায় তোমরা ফেস করতে হবে লিখিত পরীক্ষা, কাজেই তোমাদেরকে যে বইয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু খুব চমৎকার ভাবে করতে হবে এবং খুব বেশি কাজ নেই। প্রত্যেকটা অভিজ্ঞতার একটি করে কাজ, অর্থাৎ 12টা অভিজ্ঞতার 12টি কাজ রয়েছে। এছাড়াও কিন্তু অনেক প্রশ্ন হবে, যে প্রশ্নগুলো এই প্রশ্ন কাঠামোর চূড়ান্ত নির্দেশনা আসার পর আমি অধ্যায় ভিত্তিক যে সম্ভাব্য প্রশ্নগুলো সেগুলো তোমাদেরকে দিয়ে দিব। তো তার আগে আমাদের অধ্যায় ভিত্তিক যে বা অভিজ্ঞতা ভিত্তিক যে এটা রয়েছে, অর্থাৎ এই লিখিত যে অংশটা রয়েছে বইয়ের, এই কাজটা খুব গুরুত্ব দিয়ে করতে হবে। তাহলে দেখা যাবে যে পরবর্তীতে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো দেখি আমরা এখানে কি জানতে পারি। তো এখানে বলেছে, এই অভিজ্ঞতা থেকে আমি যা জেনে জানলাম এবং যা করলাম বা যা শিখলাম, সেই তার আলোকে আমাদেরকে লিখতে হবে। তো আমি ইতোমধ্যে বলে ফেলেছি যে কি কি শিখেছি, সেটাকে আমি এখানে সুবিন্যস্তভাবে সন্নিবেশ করেছি। তো এখানে দেখো লেখা রয়েছে যে এই পাঠের পাঠ শিরোনাম হলো শরৎ উৎসব। এই পাঠ থেকে জেনে আমি যা করলাম এবং শিখলাম তা নিচে লেখা হলো। 1, শরতের রূপ ও বৈচিত্র্য সম্পর্কে জেনেছি। এই ঋতুর স্বাতন্ত্র্য খুঁজে পেয়েছি। স্বাতন্ত্র্য মানে ভিন্নতা, আলাদা। যে 6টি ঋতু, প্রত্যেকটা ঋতুর একটা নিজস্বতা আছে, একটা ভিন্ন রূপ আছে, সেটাকেই বলা হয় স্বাতন্ত্র্য বা নিজস্বতা। তাই বলেছি শরতের রূপবৈচিত্র্য সম্পর্কে জেনেছি, এই ঋতুর স্বাতন্ত্র্য খুঁজে পেয়েছি এবং অন্য ঋতু থেকে শরৎ ঋতুকে আলাদা করতে শিখেছি। আমাদের বর্ষপঞ্জিতে যে 6টি ঋতু চক্রাকারে আবর্তিত হয়, এই 6টি ঋতুর নিজস্ব রূপ রয়েছে। কেউ যদি এই রূপগুলো জানে যে কোন ঋতুর কি রূপ, তাহলে সে কিন্তু ওই ঋতুটাকে সে মাস না জেনে বা সময় না বুঝেও চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে এখন এই ঋতু চলছে। তো সেটা আমরা এই শরৎ ঋতুর যে স্বাতন্ত্র্য সেটা আমরা জেনেছি এবং শরৎ ঋতুকে আর 5টি আর ঋতু থেকে আলাদা করতে শিখেছি। তারপরে 2 নম্বর রয়েছে, আমাদের ঐতিহ্যে বিশেষ করে বাংলা গানে
শরৎ ঋতু নিয়ে যে স্নিগ্ধ কোমল প্রাকৃতিক লাবণ্য বা প্রকৃতির লাবণ্য ফুটে উঠেছে সেই সকল গান সম্পর্কে জেনেছি এবং এককভাবে ও দলীয়ভাবে গাইতে চেষ্টা করেছি। আমাদের প্রশ্নটা ছিল এখান থেকে আমরা কি জেনেছি এবং কি করেছি। যে কাজগুলো করেছি সেগুলো লিখতে হবে। 3 নম্বরে রয়েছে দেখো যে নাটক লেখা, নাটক পরিবেশন, নাটকের মঞ্চ তৈরি, নাটকে অভিনয় সম্পর্কে অনেক তথ্য জেনেছি। অভিনয় করতে শিখেছি, বিশেষ করে নাটকের শিল্পীদের সাজ পোশাক সম্পর্কে অনেক অজানা বিষয় শিখেছি ও নিজে প্রয়োগ করেছি। যেহেতু এই যে ছোট্ট নাটিকাটি রয়েছে, এই ছোট্ট নাটিকাটি আমরা নিজেরা চেষ্টা করেছি, কাজেই এই নাটিকার মধ্যে যে সাজ পোশাক দরকার হয় সেই সাজ পোশাক সম্পর্কে ধারণা পেয়েছি এবং আমরা নিজে করেছি, সেই বিষয়টা আমি 3 নম্বরে লিখেছি। এরপরে রয়েছে 4 নম্বরে হলো আধুনিক নৃত্যের পথিকৃৎ বুলবুল চৌধুরী সম্পর্কে জেনেছি, যা আগে আমি জানতাম না। বাংলাদেশের নৃত্যাঙ্গন এবং নাট্যাঙ্গনে, নৃত্যাঙ্গন মানে নৃত্যযোগ অঙ্গন, অর্থাৎ নাচের যে বিশাল পরিধি পরিসর সেই নাচের ক্ষেত্রে, এবং নাট্যাঙ্গন নাটকের যে অঙ্গন, এই নাটকের অঙ্গনে এবং নাচের অঙ্গনে তার অসামান্য অবদান ও তার বিভিন্ন সৃষ্টিকর্ম সম্পর্কে জেনেছি। তাহলে এখানে দেখো এই কাজগুলো আমরা বইয়ের মধ্যে থেকে এই যে অভিজ্ঞতা শিরোনাম ছিল যে শরৎ উৎসব, এই যে শরৎ উৎসব এই পার্ট থেকে আমরা এই বিষয়গুলো জেনেছি এবং আমরা তা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে আমরা সেটার প্রয়োগ করেছি। এজন্য এই এখানে যেটা লিখেছি এর বাইরে আর কোনো শিখন আমাদের এই অভিজ্ঞতায় ছিল না। কাজেই এই 4টা যে শিখন ছিল, 4টা বিষয় আমি এখানে তুলে এনেছি। তো তোমাদেরকে যদি এরকম প্রশ্ন থাকে যে শরৎ উৎসব শিরোনামে যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার থেকে আমরা কি কি শিখেছি এবং কি কি জেনেছি বা কি কি কাজে অংশ নিয়েছি তা লেখো। সেই ক্ষেত্রে তোমাদেরকে এই 4টা পয়েন্ট সুন্দর করে উপস্থাপন করতে হবে। তাহলে এখানে 1 নাম্বার জেনেছি, 2 নাম্বার জেনেছি, যে 1 নাম্বারে জেনেছি আমি সাম আপ করে দেই যে শরতের রূপ বৈচিত্র্য এবং শরৎকে আমি আলাদা করতে শিখেছি অন্য ঋতু থেকে। তারপরে শরৎ ঋতু নিয়ে বাংলা গানে যে অবস্থান রয়েছে শরৎ ঋতুর সেটা সম্পর্কে জেনেছি, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানে শরৎ ঋতু নিয়ে যা লেখা আছে সেটা জেনেছি 2 নাম্বার। 3 নাম্বারে কি হয়েছে যে নাটক লেখা, নাটকের ব্যাপারটা আসছে যে নাটক লেখা, নাটকে অভিনয় করা, নাটকের পোশাক পরিচ্ছদ এবং নাটকের যে মঞ্চ তৈরি একটু ভিন্নভাবে হয়। যাত্রার মঞ্চ তৈরি এবং নাটকের মঞ্চ তৈরি একরকম হয় না, প্রত্যেকটা জিনিসেরই আলাদা আলাদা কিছু টেকনিক কৌশল আছে, সেগুলো সম্পর্কে আমরা নাটকের যে টেকনিক কৌশলগুলো আছে সেগুলো জেনেছি আমরা। তারপরে 4 নম্বরে কি করেছিলাম, 4 নম্বরে আমরা বুলবুল চৌধুরী সম্পর্কে, যিনি আধুনিক নৃত্য এবং নাটকের পথিকৃৎ আমরা বলতে পারি, তো তার জীবনাচার সম্পর্কে জেনেছি। এই নাটকে এবং নৃত্যে তার যে অবদান, অসামান্য অবদান, সেই অবদান সম্পর্কে জেনেছি, যেটা আমরা জানতাম না। এই ছিল আমাদের এই পাঠের শিখন। তো আশা করি এটি তোমাদের খুবই কাজে আসবে এবং তোমাদের এই যে বার্ষিক পরীক্ষায় অনেক উপকার করবে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আগামী কোনো ক্লাসে সেই সাথে বলে রাখি যে এই 7ম শ্রেণীর বইয়ের যে কাজগুলো, এই সব কাজগুলো আমি ইতোমধ্যে কমপ্লিট করেছি। এই একটা কাজ বাকি ছিল যেটি আমি এখন সম্পাদন করে দিলাম। এই কাজগুলো যদি তোমাদের এভাবে দরকার হয় তাহলে প্রত্যেকটা কাজ আমার এই চ্যানেলে দেওয়া আছে এবং লিস্টে দেওয়া আছে। তোমরা এখান থেকে প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখে নিবে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।